হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে আমি গিয়েছিলাম হাদি ভাইয়ের জানাজার নামাজে। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে আসছে নামাজ পড়তে। তো আমিও সেখানে শরীক হয়েছি, অবশ্যই গিয়েছি, গিয়ে নামাজটা পড়ে এসেছি। আসলে এত মানুষ আসছে দেখে আমি অবাক হয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে মানুষ আর মানুষ, মাথাগুলো দেখা যাচ্ছে আর টুপিগুলো দেখা যাচ্ছে। আসলে দেশপ্রেমিক মানুষকে যে মানুষ এত ভালোবাসে, এটা আমি আসলে হাদি ভাইকে না দেখলে বুঝতে পারতাম না। হাদি ভাইকে বাংলাদেশের মানুষ খুবই ভালোবাসে, কারণ তার ভিতরে ছিল দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং মানুষের অধিকার। সে চেয়েছিল একটি ইনসাফের বাংলাদেশ গড়ার, কিন্তু আসলে সে হয়ে গেছে রাজনৈতিক বলি। তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যার জন্য প্রস্তুত করা হয়েছে। আসলে বাংলাদেশটা এরকম একটা দেশ, এখানে দেশপ্রেমিক মানুষ জন্মায় না। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেশপ্রেমিকদেরকে হত্যা করা হয়। যেমন আমাদের জিয়াউর রহমান ছিলেন, তো মেজর এম এ জলিল ছিলেন, যিনি হচ্ছে সেক্টর কমান্ডার ছিলেন, 9 নম্বর সেক্টর কমান্ডার। তিনি সর্বপ্রথম ভারত আধিপত্যবাদ বিরোধী একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তাকে কিন্তু হচ্ছে পদবি দেওয়া হয়নি, বীর বিক্রম বা বীর উত্তম এরকম কোনো পদবি তাকে দেওয়া হয়নি, কারণ সে একজন সেক্টর কমান্ডার থাকা সত্ত্বেও তাকে কোনো পদবি দেওয়া হলো না। আসলে এটা হচ্ছে একটা চাল। বাংলাদেশে কোনো দেশপ্রেমিক যাতে জন্মাইতে না পারে ভবিষ্যৎ প্রজন্ম, এই জন্য হচ্ছে আমাদের এখানেই স্তব্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের কণ্ঠকে এখানে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাঙালি হচ্ছে কোনো কিছুতে দমবার নয়, বাঙালি মাথা নিচু করে থাকার নয়, বাঙালি হচ্ছে যোদ্ধা জাতি। তারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত লড়েই যাবে, লড়ার জন্য প্রস্তুত থাকে সবসময় বাঙালিরা। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমাদের হাদি ভাই, তাকে সবাই শ্রদ্ধা করে, আমরা তাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সবাই সবাই খুব ভালোবাসি। তো তাকে ভালোবাসার এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছি, সবাই একসাথে হয়েছি, কিন্তু এটা হলে হবে না, আমাদের সবাইকে এক থাকতে হবে, এক থেকে দেশের পক্ষে দেশদ্রোহীদেরকে রুখে দিতে হবে। কারণ বাংলাদেশে এখন দেশদ্রোহীর সংখ্যা বেড়ে গেছে। তারা অল্পতেই লোভী। বাঙালিরা এমন একটা লোভী, তারা নিজের স্বার্থের জন্য কাজ করে, আসলে দেশের জন্য তারা কেউ কাজ করে না। এই লোভী বাঙালিদের হাতে হত্যা হয়েছে আমাদের হাদি ভাই। তাকে গুলি করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। আসলে ভাই, আপনি টাকা পয়সা তো কামাচ্ছেন, কামাবেন, বা এই যে এরকম মানুষ হত্যা করে, মানুষ খুন করে, মানুষ গুম করে যে টাকাটা কামান, এটা কি আসলে ঠিক? এই টাকা আপনি কি করবেন? মরার পর কি কবর নিতে পারবেন? কবর উপরে রেখে যেতে হবে। তাহলে এত টাকা আপনি করবেন কি? এই যে একজন নিরীহ মানুষকে এবং দেশপ্রেমিক মানুষকে আপনি হত্যা করলেন, এটা কি ঠিক করেছেন? অবশ্যই ঠিক করেন নাই। আপনি হচ্ছে আপনি রাজনীতি আপনি করেন, আপনার মত আপনার, ওনার মত ওনার, তার বলে কি ভিন্ন মত হওয়ার কারণে একজন মানুষকে হত্যা করে ফেলবেন? আসলে খারাপ হয়েছে জিনিসটা। এগুলো আসলে বাংলাদেশেই সম্ভব, কারণ বাংলাদেশে এগুলো করা হয়। যেমন আমাদের মেজর জিয়া রহমানকে হত্যা করা হয়েছে, এরকম আমাদের এই যে আবরারকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে, আবু সাইদকে হত্যা করা হয়েছে, এরকম অনেক মানুষ হত্যা করা হয়েছে। আসলে বাংলাদেশে হচ্ছে ভিন্ন মতাদর্শীদেরকে এমন হত্যা করা হয়। আসলে বাংলাদেশ একটা ইসলামী দেশ হওয়ার পরেও তারা হচ্ছে ওই পার্শ্ববর্তী দেশ হিন্দুদের গোলামি করে যায়। কারণ এরা মনে হয় গোলামি করতে ভালোবাসে, কারণ গোলামি করবে না, গোলামি করলে ক্ষমতা পায়, বাংলাদেশের সিংহাসন পায়, এরা চেয়ার পায়, চেয়ার পালে তো চুরি করতে পারে। বাংলাদেশ তো চোরের জাত, চোরের জন্য বিখ্যাত। তারা সবসময় চুরি আর চুরি, চুরি আর চুরি। কারণ কারো যদি তিনশো তিনশো বাড়ি হয় দেশের বাইরে, দেশের টাকা তো সব দেশের বাইরে চলে যায়। তারাও আবার দেশপ্রেমিক। এটা কেমন দেশপ্রেমিক? পতাকা হাতে নিয়ে ছবি তুলে, পতাকা ভাই হাতে নিয়ে ছবি তুললে কি দেশপ্রেমিক হয়ে যায়? অবশ্যই না। পতাকা হাতে নিয়ে ছবি তুলে দেশপ্রেমিক হওয়া যায় না। আমি পতাকা হাতে নিয়ে ছবি তুললাম, পতাকা মাথায় বেঁধে ছবি তুললাম, নিজেকে দেশপ্রেমিক মনে করলাম? দেশপ্রেমিক না। একজন দেশপ্রেমিক হচ্ছে এরকম, সে তার দেশকে আগে ভালোবাসবে, তারপরে সবকিছু। আসলে এরকম মানুষ আমি দেখলাম না। আমি মাওলানা ভাসানীকে দেখেছি দেশপ্রেমিক, আমি দেখেছি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দেশপ্রেমিক, আমি দেখেছি শেরে বাংলাকে ফজলুল হককে দেশপ্রেমিক। শেরে বাংলা, যার নাম শুনলেই মনে করেন পাকিস্তানিরা ভয় থাকতো, এই শেরে বাংলাকে দেখেছি আমি দেশপ্রেমিক। আমি জিয়াউর রহমানকে দেখেছি দেশপ্রেমিক। সে 1971 সালে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই স্বাধীনতার ঘোষক মেজর জিয়া। এটাকে বিশ্বাস করুক আর না করুক, এটাই বাস্তব। কারণ মেজর জিয়াউর রহমানের অবদান অনেক আছে। সে
একবার চিন্তাও করে নাই যে যদি পরবর্তীতে কি হবে তার। সে দেশের জন্য, এই দেশের মাটির জন্য, এই দেশের মাটিকে ভালোবেসে সে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়েছে। তো অনেকে চিন্তা করেছে অনেক কিছু, যে আমি দেশদ্রোহী হয়ে যাব, আমি কত কিছু না হয়ে যাবো, আমাকে ফাঁসি দিবে, এন করবে তেন করবে। কিন্তু ন, আমি দেখেছি তিতুমিরকে, দেখি নাই, তিতুমিরের গল্প আমি পড়েছি। বাঁশের কেল্লা, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে সে সর্বপ্রথম। তারপরে আছে আপনার ক্ষুদিরাম বসু, এরকম অনেকেই আছে দেশপ্রেমী বাংলাদেশে। এই বাঙালিদের মধ্যে দেশপ্রেমিক হয়, এই বাঙালিদের বর্ডারের ভিতরে যদি কাঁটাতার দিয়ে আটকায় রাখেন, বাঙালিদেরকে আলাদা করে রাখেন, তাহলে কি হবে? ওটা বাঙালি হচ্ছে মুক্ত জাতি, স্বাধীন জাতি, যাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না। এই বাঙালিকে আপনি কিভাবে থামাবেন? বাঙালিরা মুসলিম হওয়ার কারণে আপনি তাদেরকে গুপ্ত হত্যা করবেন, এটা ঠিক? গুপ্ত হত্যা কেন করবেন ভাই? আপনি হচ্ছে আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, যার যেটা তার তার কাছে। দেশপ্রেমিক মানুষদেরকে আপনি গুপ্ত হত্যা করবেন, গুলি করে মারবেন, সেটা হবে না। এগুলো তো এই দেশের ছাত্র জনতা মেনে নিবে না, কারণ এখন ছাত্র জনতা সে আগের মতো নয়। ওই যে বলছিলেন 47-এর আগে যে বাংলাদেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় হবে? আর ভাই, বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশে হবে। মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় হবে? তাকে নিয়ে কত কিছু তারা অনুষ্ঠান করে। আসলে বাঙালি ভুলে যায়, কিন্তু ভুলে গেলে হবে না, বাঙালিদের সব মনে রাখতে হবে, কারণ মনে রাখা দরকার। মনে না রাখলে খুব সমস্যা। তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি রোদ্রের ভিতরে, হাজী ভাইকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গভবনে, সংসদ ভবনে। এই সংসদ ভবনে আছি, অবশ্যই নামাজ পড়ছে সবাই। এই যে কত মানুষ এখানে এসেছে, বিশ্বাস করবেন না, এত মানুষের ঢল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আর তার মতো বাংলাদেশের সকল দেশ নাগরিককে দেশপ্রেমিক, সকল ছাত্রকে দেশপ্রেমিক হিসেবে